আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। যেহেতু আমরা আমার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি, তো আমার শ্বশুর বাড়িটা আপনাদের সবাইকে একটু ঘুরে দেখাবো। আমরা কালকে আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, রাত হয়ে গিয়েছিল। তো বাচ্চারা তো রাতে ঘুমিয়ে পড়েছিল, এখন সকালে উঠেই তারা একদম বের হয়ে গিয়েছে, মানে এত ছোটাছুটি করছে, কি রেখে কি দেখবে। ছাগল, মুরগি, সারাক্ষণ আরিশা তো এইসবের পিছনেই দৌড়াচ্ছিল। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আরিশা তার দাদুর সাথে বাইরে বেরিয়ে গেছে। তো আমি ওকে খুঁজতেছিলাম। তো এই তো এটা আমাদের বাড়ির পুরাটা ঘেরাও, এখানে এদিকে ওই পাশে আমার জ্যাঠা শ্বশুরদের বাসা করেছে নতুন, আর এদিকে আমাদের বাসাও নতুন করে করছে। আগে তো একতলা ছিল, এখন 3 তলা করছে। তো বাড়ি একটু এলোমেলো, কাজ হচ্ছে যেহেতু। তো বাড়ির ওই পাশে খেতে আবার আমার শাশুড়ি সবজি করেছিল, তো সেখানে আরিশাকে নিয়ে গিয়েছে। সেখান থেকে আরিশা আবার মূলা, টমেটো এগুলো তুলে এনেছে তার মার জন্য, বলতেছে আম্মু খাবে মূলা। তো এই যে এখন আমি একটু ঘুরে দেখাচ্ছি। এদিকে হচ্ছে মেহগনি বাগান, ওইদিকে আরেকটা বাড়ি। আসলে গ্রামের পরিবেশ তো সুন্দর, এটা তো সবাই জানে, খুবই সুন্দর। গ্রামে ভালোই লাগে। তো আমি এখানে টমেটোগুলো দেখছিলাম আরিশার কাছে। আরিশা তো খুবই খুশি দাদার বাড়ি এসে। তো এই তো এইদিকে আবার আমাদের বাড়ির পিছনে আরেকটা পুকুর, ঘাট বাঁধানো পুকুর। যেহেতু শীতকাল তাই পানি কমে গিয়েছে অনেকটাই, নইলে একদম পানিতে ভরপুর থাকে। আমরা গোসল করি না, আমরা বাড়ির ভেতরে যেটা ওটাতে গোসল করি। আর এটা হচ্ছে বাড়ির বাইরে আগে বড় করে পাটোয়ারি বাড়ি লেখা ছিল, এটাকে এখন যারা নতুন করে আমার জ্যাঠা শ্বশুর তারা বন্ধ করে দিয়েছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ি। এই তো এখানে এদিক দিয়ে আমরা প্রবেশ পথ, এই দিক দিয়ে। আর এখানে এখন উপরে বাড়ির কাজ হচ্ছে। তো আমার শ্বশুর একটা খাসি কিনে এনেছিল আর 2টা বাচ্চা সাথে। তো আরিশা তো সারাদিন এই 2টার পেছনেই ঘুর ঘুর করে, আয়রাও এই 2টার পিছনেই থাকে। ওদেরকে একবার বাড়ির ভেতরে ঢুকাই তো আরেক দরজা দিয়ে আবার বের হয়ে যায়, মানে রোজা রেখে আমি কাহিল হয়ে গিয়েছি এই 2টার পিছনে। এই যে আয়রা 2টো বাচ্চার পিছনে এখন দৌড়াচ্ছে, তাদেরকে পাতা খাওয়াচ্ছে, মানে কি রেখে কি করবে, সে কোনো কুল কিনারা পাচ্ছে না। এদিকে আবার ছাগলের জন্য একটা ছোট ঘর বানানো হচ্ছে। তো আমি আবার এসে পড়লাম ঘরে। আমি এদিকে রান্নাঘরে আসলাম, দেখি এখানে মুরগি ডিম রেখেছে, মানে সকালেই মুরগিগুলো ডিম দিয়েছে। আসলে বাড়িতে সব কিছুই তো টাটকা ফ্রেশ, সেখানে আবার শাক সবজিও তুলে আনা হয়েছিল। তো ওদের 2জনকে নাস্তা বানিয়ে দিয়ে অল্প কিছু খাইয়ে এখন আবার আসলাম। আমার শ্বশুর মাছ ধরতে এসেছে, তো আরিশা বালতি নিয়ে চলে এসেছে মাছ ধরবে বলে। আমিও অবশ্য মাছ ধরতে চেয়েছিলাম, কিন্তু পরে আর ধরতে পারিনি। এই তো একটা মাছ ধরা পড়েছে, বেশি মাছ ধরা পড়েনি, অল্প কিছুই ধরেছে আজকে রান্না করার জন্য। তো এই তো একটা রুই মাছের পোনা ধরা পড়েছে, এরপরে আরও কিছু মাছ ধরেছিল। তো আমি আর সেখানে বসে থাকিনি, যেহেতু আয়রাকে রাখতে হবে। তো আরিশা এখানে দেখছিল, সে তো খুবই এক্সাইটেড। আয়রাও চলে এসেছে। আয়রার শরীরটা যেহেতু ভালো না, তাই ওকে বেশি একটা বের হতে দেই না, তারপরে আটকে রাখা যায় না। তো এই মাছগুলোই ধরা পড়লো। এখন বুয়া খালা আর কি মাছগুলো কাটবে, কেটে রান্না করবে। তো আমরা দেখছিলাম এদিকে। তো এই ছাগলগুলি নিয়ে যেহেতু বাচ্চারা বেশি দুষ্টামি করছিল, তাই এগুলোকে আবার এখানে এসে বেঁধে রাখা হয়েছে। তো এই তো মাছ কাটা হচ্ছে। তো এখানে বুয়া রান্না করছিল, আমি একটু ক্লিপ নিলাম। মাটির চুলায় রান্না, এটা আমাদের পুরনো রান্নাঘর, এখানে খড়ির চুলায় রান্না করা হয়। আর রান্না শেষে তারপরে নতুন রান্নাঘরে নিয়ে যাওয়া হয়, ওখানে অবশ্য রাতে রান্না করা হয়। তো এখানে আমার শাশুড়ি ইফতার বানাচ্ছিল, পরে আমি ভাবলাম যে আমি একটু ভেজে দিই। তো আমি পরে কিছু বেগুনি ভাজলাম আর চপ ভাজলাম, আগে যেহেতু ভাজা হয়ে গিয়েছিল। আসলে মাটির চুলার রান্নার স্বাদ তো অন্যরকম টেস্ট, একদম ফ্রেশ টাটকা। তো এই তো ভাজাভুজি শেষ হয়ে গিয়েছে, এখন এগুলোকে নিয়ে যাব।
এই যে এটা হচ্ছে পুরনো রান্নাঘর, এটা মনে হয় আমার দাদি শাশুড়ির আমল থেকে এই রান্নাঘরটা। এটাকে আবার নতুন করে একটু রিপেয়ার করে এখানে রান্না বান্না দিনের বেলায় যা আছে সব এখানেই রান্না করা হয়। তারপর রাতে আবার নতুন রান্নাঘরে রান্না করা হয়। তো এই তো ভাজাভুজি হচ্ছে, ভাজা শেষ হয়ে গেলে আমি এগুলো নিয়ে যাব। এই তো আমার সব ইফতার রেডি, এখন এগুলোকে টেবিলে নিয়ে সাজিয়ে রাখবো। ইফতারে যেহেতু আরও অনেক সময় বাকি, দেখি আর কি রান্না করা হয়েছে, রান্নাঘরে গিয়ে একটু চেক করে নেব। তো আজকে রোজাটা আসলে আমার একটু কষ্ট লাগছিল, কারণ বাচ্চাদের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে আমার খুবই হাঁপিয়ে উঠেছিলাম। তো এই তো রান্না বান্না শেষ।